আলহামদুলিল্লাহ আমরা যারা প্রুফ অফ বার্নে দিয়েছিলাম প্রত্যেকে এখন বেনিফিটে আছি এবং আমরা প্রুফ অফ বার্ন থেকে অনেকে নোট কিনেছি, ফাউন্ডার নোট, এবং নতুন যে লাইট নোট এসেছে এই নতুন লাইট নোটের ব্যাপারে আজকে কথা বলবো। যারা আমরা এনডাব্লিউএসে কাজ করছি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য অনেক উপকার হবে, এবং যারা নতুনভাবে যুক্ত হতে পারেননি এনডাব্লিউএস মানে নতুনভাবে যুক্ত হতে চাচ্ছেন, আগে যুক্ত হতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আগের এনডাব্লিউএসের যদি কোনো ধরনের ফ্যাসিলিটি অফার না ইনক্লুডেড হইতে পারেন, প্রুফ অফ বার্ন অথবা ফাউন্ডার নোট যদি না নিতে পারেন, প্রুফ অফ স্টেকিং না দিতে পারেন, আপনাদের জন্য লাইট নোট হতে পারে একটা জোস জিনিস। এবং এখান থেকে মাত্র $200 একটা লাইট নোট নিয়ে আপনি মিনিমাম $2,000 থেকে $5,000 ইনকাম করতে পারবেন। আজকে আমি এত গভীরে যাব না, আজকে এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব কিভাবে শুধুমাত্র লাইট নোট কিনবেন এবং টুকটাকের ফ্যাসিলিটি বলবো। তাছাড়া যারা নতুন আছেন, যারা এনডাব্লিউ সম্পর্কে জানেনই না, আজকের এই ভিডিওটা দেখে দেখে লাইট নোট আপনারাও কিনতে পারবেন। দেখেন, এনডাব্লিউএস হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ, এদের 98% হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর 2% হচ্ছে সেন্ট্রালাইজ। মানে 2% হচ্ছে কোম্পানির হাতে আছে এবং 98% এটা সাধারণ মানুষের মধ্যে লক করা। তাই আমরা এটা আমাদের বিটগেট ওয়ালেট অথবা ট্রাস্ট ওয়ালেট দিয়ে এটা ব্যবহার করতে হবে। তো আমি বিটগেট ওয়ালেট স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বিটগেট ওয়ালেটটা অনেক ভালো। ট্রাস্ট ওয়ালেটে গ্যাস ফি বাড়াই দিতে হয়, কমাই দিতে হয়, নাহলে ট্রানজ্যাকশন হয় না, কিন্তু বিটগেট ওয়ালেটে সব অটোমেটিক নিয়ে নেয়। তো আপনারা সবার প্রথমে একদম যে এনডাব্লিউ সম্পর্কে জানেনই না তাদের কথা বলছি, সবার প্রথমে আপনি বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করবেন। এই যে বিটগেট কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে বিটগেট বিটকয়েন ক্রিপ্টো আর একটা হচ্ছে বিটগেট ওয়ালেট। এই যে বিটগেট ওয়ালেট, বিটগেট ওয়ালেটটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ আর বিটগেট হচ্ছে সেন্ট্রালাইজ। মানে বিটগেট হচ্ছে বাইন্যান্সের মতো আর বিটগেট ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো, একদম ইজি সেম। তো এটা আমরা ওপেন করে নিব। ওপেন করার পর এখান থেকে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। তো আপনি কি করবেন, এখান থেকে আমি যদি প্লাস অপশনে যাই, এখানে দেখেন আমার প্রচুর, এই যে নতুন থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনাকে 12টা ওয়ার্ড দিবে। সেই 12টা ওয়ার্ড আপনি যত্ন সহকারে রেখে দিবেন, কারণ ওই 12টা ওয়ার্ডেই আপনার জন্য সব কিছু। ওই 12টা ওয়ার্ড যদি হারাই ফেলেন সব কিছু হারাই ফেলবেন। আর যাদের অলরেডি ট্রাস্ট ওয়ালেট আছে, অলরেডি বিটগেট ওয়ালেট আছে, আপনাদের কিছু করা লাগবে না। আপনাদের এই যে 12টা ওয়ালেট আছে অথবা আপনি কোন ওয়ালেটে এটা কিনতেছেন সেটা মনে রাখলেই হয়ে যাবে। এরপর আপনারা চলে আসবেন ওয়ালেটে এবং এখান থেকে সবার প্রথমে এই যে প্লাস বাটনে ক্লিক করবেন। আমি এখানে প্লাস বাটনে ক্লিক করলাম, এখানে সার্চ দিবেন এনডাব্লিউএস সার্চ দেওয়ার পর দেখতে পাবেন দুইটা এনডাব্লিউএস আসবে, একটা হচ্ছে লাস্টে 77, একটা হচ্ছে লাস্টে F2। এই যে 77 আছে এইটা ভুলেও এটা এখান থেকে অ্যাড করবেন না, ভুলেও না, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাড্রেস যেটা দিয়ে কনভার্ট করে আমাদের এই সেকেন্ড অ্যাড্রেসে চলে আসছে। তো এই যে F2 দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে সব কেটে দিই, এই যে F2 দেখতে পাচ্ছেন লাস্টে এনডাব্লিউএস F2, এখান থেকে আপনারা এই যে এখানে মাইনাস থাকবে, আমি এখান থেকে দেখাই, এখানে এই যে এখানে প্লাস করে নেবেন। প্লাস করে নিলে এইটা আপনাদের সামনে চলে আসবে। দেখেন এই যে এখানে পল চলে আসছে, এখানে এনডাব্লিউএস চলে আসছে, এখানে ইউএসডিটি চলে আসছে। তো এই তিনটা কেন আসছে আর সবগুলো কোথায় গেল, এই জন্য দেখেন এই যে উপরে এখানে পলিগন শুধু দেওয়া আছে, মানে পলিগনে সব কিছু এখানে দেখাবে। এই পলিগনে ক্লিক করে যদি আপনি অল মেনটেনেন্স দেন, মেইননেট দেন, তাহলে এখানে সব নেটওয়ার্ক সব কিছু দেখাবে। কিন্তু আপনি যদি শুধু এনডাব্লিউএস নিয়ে কাজ করতে চান তাহলে এই অল মেইননেটের জায়গায় এখানে পলিগন সিলেক্ট করে দিবেন, তাহলে শুধু পল, এখানে এনডাব্লিউএস, এখানে ইউএসডিটি দেখাবে যেটা পলিগন নেটওয়ার্কে আছে। এবং এই পলটা হচ্ছে ম্যাট্রিক, আমরা আগে ম্যাট্রিক ব্যবহার করতাম কারণ গ্যাস ফি হিসেবে ম্যাট্রিক লাগবে। তো এই পল হচ্ছে ম্যাট্রিকের নাম চেঞ্জ করে পল নিয়ে আসছে, তো এই জন্য এই পলই হচ্ছে এখন ম্যাট্রিক। এই ভিডিওটা যারা পুরাতন তাদের জন্য বিরক্তকর লাগতে পারে, কিন্তু মন দিয়ে দেখেন, নতুনদের জন্য সব কিছু দেখাচ্ছি। তো এরকম গেলে আপনার এখানে সব 00 থাকবে, কোনো কিছুই থাকবে না। এরপর কি করতে হবে, এই ইউএসডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন এই যে রিসিভ বাটন আছে আর উপরে দেখেন ইউএসডিটির পাশে পলিগন আছে, এই দুইটা জিনিস অবশ্যই দেখবেন এবং এখানে আমরা রিসিভ বাটনে ক্লিক করব। তারপর এখানে দেখেন আবার আমি বলতেছি, কারণ নেটওয়ার্ক ভুল হইলে আপনার সব টাকা জলে চলে যাবে। এই যে ইউএসডিটি, এই যে পলিগন নেটওয়ার্ক এবং এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিব।
কপি করে নিয়ে আপনার বাইন্যান্স থেকে অথবা ট্রাস্ট ওয়ালেট থেকে অথবা বিটগেট থেকে যে কোনো ওয়ালেট থেকে আপনি এখানে ডলার পাঠাইলেই হবে। তো আমি এখন আমার বাইন্যান্স থেকে এখানে ডলার পাঠাবো, কারণ আমি একটা নোট কিনবো $200, তো এই জন্য $220 আপনারা এখানে লোড করবেন, কারণ বাকি ডলারটা থাকলে থেকে যাবে, কিন্তু একটু বেশি করাটা ভালো। তো 220 সবাই লোড করবেন। এখান থেকে উইথড্রোতে যাবেন, তারপর এখানে ইউএসডি সিলেক্ট করবেন, নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে হচ্ছে আপনার এইটা দিয়ে দিবেন, আপনার যে অ্যাড্রেসটা কপি করছি, এরপর এখান থেকে পলিগন সিলেক্ট করে দিতে হবে। এই যে পলিগন, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা কত 220 দিবেন, 0.08 দিবেন, কারণ এখানে দেখেন এই যে নেটওয়ার্ক ফি হিসাবে 0.8 হচ্ছে নেটওয়ার্ক ফি এরা চার্জ করবে। তো 0.8 দিয়ে দিলেন অথবা 220 দিলেন, কারণ আপনি তো এমনিতেই বেশি নিতেছেন। তো এখান থেকে উইথড্র দিয়ে দিবেন, তারপর এখান থেকে কনফার্ম ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করে দেওয়ার পর আপনার বাইন্যান্স অথবা যে কোনো এটার যে ফিঙ্গারপ্রিন্ট চাবে অথবা পিন চাবে সেটা দিয়ে এখান থেকে ওকে করে দিবেন। তারপর 1 মিনিটের মতো সময় লাগবে, আমাদের এই বিটগেট ওয়ালেটে ডলার চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি। দেখেন অলরেডি চলে আসছে আমার এখানে ইউএসডি 220 চলে আসছে। আর এইগুলো আপনার সব ফাঁকা দেখাবে, এবং তার পরবর্তীতে আপনার এখান থেকে পল কিনতে হবে গ্যাস ফি হিসাবের জন্য। তো আগে এখান থেকে পল কিনবেন, এখানে এই যে মার্কেটে ক্লিক করবেন, তারপর এখান থেকে পল এই বাই নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনি কত ডলারের পল কিনতে চান, সাপোজ আপনি $5 পল কিনবেন, তো 5 এখানে লিখে কনফার্ম ক্লিক করবেন, তারপর আবার কনফার্ম ক্লিক করবেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিবেন। $5 পল কেনা আমার হয়ে গেছে। তাহলে আমার অবশিষ্ট আছে কত, 215। তো এখান থেকে ব্যাকে চলে যাব। এই $5 পল হচ্ছে আপনার গ্যাস ফি হিসাবে কাটবে, এবং এই $5 দিয়ে আপনি অনায়াসে 6 মাস 1 বছর কাটাই দিতে পারবেন, কারণ একদম সামান্য গ্যাস ফি হিসাবে কাটে। তো এরপর আপনার কিনতে হবে NWS কয়েন। তো এখান থেকে NWS কয়েন আমরা কিনবো। এই মার্কেটে ক্লিক করব, বাই নাওতে যাব, এবং এখানে সিলেক্ট করতে হবে, এই যে দেখেন উপরে কিন্তু পল সিলেক্ট করা আছে, এই যে পল সিলেক্ট করা আছে, এখানে আমরা ইউএসডি সিলেক্ট করে দিতে হবে। এই যে ইউএসডিটি দেওয়ার পর আপনি এখানে কত ডলারে কিনতে যাচ্ছেন, আপনি ম্যাক্স কেনাটাই ভালো হবে, কারণ এক্সট্রা কয়েন থাকলে ওটা আপনার কাজে দিবে। তো এখানে 54,975টা আপনি কয়েন পাবেন। তো এখানে কনফার্ম ক্লিক করলে আপনার কেনা হয়ে যাবে। যদি আমার কয়েন কেনা আছে তাই আমি কিনছি না, তো আমি আমার অ্যাকাউন্টে যাই, যে অ্যাকাউন্টে আমি নোট কিনবো। দেখেন এই অ্যাকাউন্টে অলরেডি 1,18,000 কয়েন আমার আছে। এটা হচ্ছে প্রুফ অফ বার্নি দিয়েছিলাম, সেখান থেকে আমার কয়েন এসেছে। তো আমরা যারা প্রুফ অফ বার্নি দিয়েছি, আমাদের এই এতক্ষণ যে প্রসেসটা দেখাইছি এগুলো না দেখলেও হবে, না জানলেও হবে, কারণ আমরা এগুলো সবাই জানি। এখন আমাদের যে এই কয়েনটা আছে, এই কয়েনটা আপনার কেনা হয়েছে, আপনার পল কেনা হয়েছে, মানে গ্যাস ফি কেনা হয়েছে। এখন আপনি কি করবেন, এই যে ডিসকভারে চলে যাবেন, এখান থেকে যাবেন nodewaves.com-এ। এই যে আমার এখানে হিস্ট্রিতে আছে nodewaves.com, NODEWABES.com। এখান থেকে যাওয়ার পর আপনি এখানে কি করবেন, এই যে গেট স্টাডি ক্লিক করবেন অথবা কানেক্ট করবেন। এখানে রিলোডটা কমপ্লিট হোক। এখান থেকে আপনারা কি করবেন, এই যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই যে এখানে বিটগেট শো করতেছে, অথবা এই সিলেক্ট ওয়ালেট ক্লিক করে বিটগেট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এটার সাথে কানেক্ট হয়ে যাবে। আর আপনি যদি অ্যাকাউন্ট করা না থাকে, তাহলে আপনার এখানে নাম দিতে বলবে, ইউজার নেম দিতে বলবে, ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো রেফারেল কোড হিসাবে এই ভিডিওর ডিসক্রিপশনে রেফারেল কোড দেওয়া আছে, ওইটা এখানে বসাই দিবেন, এবং আপনার জিমেল বসাই দিলেই হবে, আর আপনার নাম বসাই দিলে হবে। তারপর আপনার সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জিমেলে একটা কোড মেল যাবে, ওই মেলের উপরে কনফার্মেশনের একটা কোড যাবে, ওখানে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এর পরবর্তীতে আবার এখানে এরকম আসবেন, আপনার এইরকম ইন্টারফেস শো করবে। শো করার পর আপনি এখান থেকে নিচে যাবেন, এবং নিচে গেলে এই যে গেট এ লাইট নোট, এটা ক্লিক করবেন, বাই নাওতে ক্লিক করবেন। এই বাই নাও আপনার ডলার থাকলে কিন্তু হবে না, আগে কয়েন কিনে রাখতে হবে। এরপর এখান থেকে অ্যাপ্রুভ NWS-এ ক্লিক করবেন, একটু অপেক্ষা করব, তারপর এখানে অথরাইজ দিয়ে দিব, অথরাইজ, দেন হয়ে গেল। তারপর এখান থেকে আমরা নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আপনি কয়টা নোট কিনতে চান এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এই যে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কয়টা, এখানে মাত্র কালকে রাতে নোট কেনার অপশন আসছে, এবং আলহামদুলিল্লাহ 782টা নোট অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এবং 5,000 নোট যখন সোল্ড আউট হবে, তারপর আমরা এখানে রিওয়ার্ড পাওয়া শুরু করব। এবং আলহামদুলিল্লাহ কত রিওয়ার্ড পাবো, কীভাবে পাবো, কত দিন পাবো,
এটা যদি বলি তাহলে আমরা কত রিওয়ার্ড পাবো, 300 থেকে 400-র মতো পার ডে আমরা কয়েন পাবো, এটা ধারণা মতে, কিন্তু যখন রিওয়ার্ড পাওয়া শুরু করবো তখন বুঝতে পারবো। এবং এই রিওয়ার্ডটা আমরা 8 বছর প্লাস পাবো, কারণ একটা নোড হোল্ডার, ফাউন্ডার নোড হোল্ডার যতদিন যাবত রিওয়ার্ড পাবে আপনিও ততদিন যাবত রিওয়ার্ড পাবেন। কিন্তু ফাউন্ডার নোড যারা নিয়েছে তারা এনএফটি পাবো আমরা, যে এনএফটি যে নোটটা আমরা এনএফটি কারে বিক্রি করে দিতে পারবো অনেক ভালো একটা অ্যামাউন্টে, সেটা এই লাইট নোট যারা নিয়েছে তারা পারবো না। তো লাইট নোট আর ফাউন্ডার নোটের মধ্যে এতটুকুই পার্থক্য। তাছাড়া ফাউন্ডার নোট যারা আছে, যাদের আছে, তারা একটা আলাদা প্রায়োরিটি এনডাব্লিউএসে তারা কোনো পদক্ষেপ নিলে তারা এখানে অংশীদারিত্ব করতে পারে এবং সোজা কথা একটা মালিক হিসাবে রোল প্লে করে যারা ফাউন্ডার নোট আছি। এবং যারা আমরা নোট হোল্ডার আছি তারা সোজা কথায় এখন আমরা প্রুফ অফ বার্নি দিলে যে ফ্যাসিলিটি পাইতাম, এই নোট কিনে এখান থেকে আমরা এখন একটা বড় ধরনের ফ্যাসিলিটি পেতে পারি। তো আমরা একটা নোট কিনবো, প্লেস অর্ডারে ক্লিক করব, তারপর এখানে কনফার্মেশন চাবে, সেটা দিয়ে দিব, কনফার্ম, ফিঙ্গারপ্রিন্ট আপনার যেটাই চাই সেটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে অন প্রসেস, এই দেখেন এখানে যখন কংগ্রাচুলেশন লেখা আসবে তখন আপনার সকল প্রসেস শেষ, আলহামদুলিল্লাহ কেনা হয়ে গেছে। এবার এখান থেকে এটা কেটে দিব এবং আমি এখান থেকে চলে যাব এই মেনুতে, এখানে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখান থেকে আপনার এই যে 3 ডটে গিয়ে এখানে রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে দেখবেন এই যে লাইট নোটের এখানে 1 হয়ে যাবে, যদি একটু সময় লাগে 1-2 মিনিটের মধ্যে, তারপর রিফ্রেশ দিলে অটোমেটিক হয়ে যাবে। তো আমাদের নোট কেনা শেষ। এবং যারা এনডাব্লিউএসে আগে ছিলেন না, এই নোট নিয়ে এনডাব্লিউএসের সাথে যুক্ত হতে চাচ্ছেন, তারাও এই সেম প্রসেসে যুক্ত হইতে পারেন। এবং এনডাব্লিউএস যদি আমি শর্টকাটে বলি কি প্রজেক্ট, আমি এটা কেটে দিই, আমার মোবাইলে কাজ শেষ। তো এইভাবে করে আপনারা নোট নিতে পারবেন। তো আমি যদি বলি এনডাব্লিউএস দিয়ে আমরা আসলে এই $200 নোট দিয়ে কি করতে পারি, কি পাইতে পারি, আমি এতটুকুই আপনাদের বলবো। এই $200 একটা নোট এই প্রথম অবস্থায় যারা কিনবো আমরা, এখন মাত্র 700 সামথিং বিক্রি হয়েছে, এবং এই 5000 অথবা 10,000-এর গড়ে যারা আমরা কিনবো এই লাইট নোটটা, তারা এখান থেকে প্রচুর বেনিফিটেড হব। এবং এই $200 দিয়ে আপনি $2,000-5,000 ইনকাম করে নিতে পারবেন এই 8 বছরে, আরও বেশি। এখানে কত যে ইনকাম করতে পারবেন এটা ধারণাই নাই, কারণ এনডাব্লিউএস এমন একটা প্রজেক্ট যেখানে আপনি মাত্র $200 দিয়ে মিনিমাম $2,000-5,000 ইনকাম করতে পারবেন। এই জন্য লাগবে ধৈর্য, এই জন্য লাগবে সবসময় এনডাব্লিউএসের সাথে আপডেট থাকা। তো এতটুকুই বলবো, এত কিছু জানার দরকার নাই। যদি রিস্ক নিতে মনে চায়, যদি ইনকাম অনেক গুণ করতে মনে চায়, তো এতটুকু বলবো, আমার টিমে অন্তত যারা যারা আছেন আদার্স বাইরে, এবং নতুন আপনি এনডাব্লিউএসে করেন এমনটাও বলবো না, আমি শুধু এতটুকু বলবো যারা এনডাব্লিউএসের সাথে প্রথম থেকে জড়িত আছেন অথবা এনডাব্লিউএসের সাথে আপনি কিছু হইলেও আছেন, তো আপনি একটা নোট অন্তত আপনার নেওয়া উচিত। আর যদি না নেন পরে আফসোস করবেন, কারণ এই নোটটা এখন $200 আমরা পাচ্ছি। এই সেম নোট আর এই $500 $1,000 হয়ে যাবে, কারণ প্রতি 100 নোট বিক্রি হলে $10 করে দাম বাড়বে। তো এখন এই দামটা কেন বাড়তেছে না, কারণ প্রতি সপ্তাহে সপ্তাহে এগুলো আপডেট হবে। তো পার উইকে দেখবেন নোটের দাম বাড়তেছে। তো এই জন্য যারা আমরা এই প্রথম অবস্থায় নোট নিব, এরা সব থেকে বেশি বেনিফিটেড হব। কারণ এখন আমরা $200 নোটে যে বেনিফিটটা 8.5 বছর পাবো, 6 মাস পর 1 বছর পর যে এই নোটটা নিবে $200 দিয়ে সে পাবে না, সব $500 থেকে $1,000 দিয়ে নিবে। এবং সে $500 দিয়ে $1,000 দিয়ে নেওয়ার পরে যে ফ্যাসিলিটিটা পাবে, আপনি $200 দিয়ে সেম ফ্যাসিলিটি পাচ্ছেন, কিন্তু সে 1 বছর পর নিচ্ছে, আপনি এই 1 বছরে আপনি $200 জায়গায় $1,000 ইনকাম করে নিচ্ছেন। মানে অনেক ক্যালকুলেশন আছে, অনেক কিছু বোঝার আছে। আমি এত কিছু বুঝাইতে গেলে ভিডিওটা মিনিমাম 40 মিনিটের হবে। ইনশাল্লাহ এই নিয়ে আমি নেক্সটে ভিডিও দিব, এবং বাই স্টেপ ভিডিও পাবেন। তাছাড়া এই ভিডিওর নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে আলাদা এনডাব্লিউএসের, সেখানে সবাই যুক্ত থাকবেন, ওখানে শুধু এনডাব্লিউএসের আপডেটই দেওয়া হয়। তো এতটুকুই বলবো, আপনি যে প্রজেক্টের সাথে কাজ করেন না কেন ওই প্রজেক্টে আপডেট থাকার চেষ্টা করবেন, তাহলে আর পিছিয়ে পড়বেন না। আর এনডাব্লিউএস এমন একটা প্রজেক্ট, এখান থেকে কয়েক গুণ আমরা আশা করি, এবং কয়েক গুণ অলরেডি অনেকে পাইছি, এবং কয়েক গুণ পাবো ইনশাল্লাহ সকলে। আর ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। আর এ নিয়ে আপডেট ভিডিও, একটা 1 ঘন্টার ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, খুব রিসেন্ট, এবং সেই ভিডিওতে পুরো এনডাব্লিউএসের কাহিনী সম্পর্কে, এনডাব্লিউএস কি, কেন, কিভাবে হতে পারে সব কিছু বলার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা কিছু বলতে চাচ্ছিলাম না, তারপরে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এর পরে ভিডিওটা আশা করি আপনাদের অনেক কিছু ক্লিয়ার করতে পারবো। তো নতুন যারা নেবেন তারা নেবেন না নেবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে,
কিন্তু পুরাতন যারা আছেন এনডাব্লিউএস নিয়ে টুকটাক হলেও কাজ করছেন, টুকটাক হলেও পিওবিতে প্রুফ অফ বার্নে দিয়েছেন, আপনি যদি নোট না নেন তাহলে আপনি পরে আফসোস করবেন। তো তারপরেও যে যেটাই নেন না কেন ভেবে চিনতে জেনে শুনে নেবেন। আমার বলার তাই বললাম, না হলে বলবেন প্রিন্স ভাই আমাদের কিছু বললেন না, আপনি এইসব কামাই নিলেন। এইটা যাতে না বলতে পারেন তাই আর কি বলা। তো আজকে এখানে শেষ করছি, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।